हाँ बोल दिए हाँ 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 पुलिस को था पुलिस কিছু বোঝা যায় না। আমি রুটি বিস্কুটের দোকানে এসেছি। কি দিয়ে মারলো দাদা? হাতে ওদের পাইপ গান আছে, পিস্তল আছে আর মোটা মোটা সব মানে লাঠি আছে। আপনি এখানে গিয়েছিলেন দোকানে? দোকানে আমি মাল কিনতে গিয়েছিল। তারপর মাল কিনতে যাবো, আমি দাঁড়িয়ে আছি, ব্যাস এসে পিছন থেকে মেরে বোমার গুলি মারলো। হ্যাঁ চেনেন? না না না, একজন দুজনকে চিনি আমি, ওই দুটো সাহেব আছে আর সাহেবের ভাই। কি নাম? আপনার নাম কি? আমার নাম শেখ জিয়ারুল হক। শেখ জিয়ারুল হক। আমাকে মাল কিনতে ছিল, এসি বলছে ওই যে ওই রুটিয়ালা বলছি। কে এসেছিল মাল কিনতে? ওই 3-4 জন গুন্ডা ছিল। কি নাম? মাল কিনতে ইনি এসেছিল আমার কাছে অনেক কাস্টমার ছিল, অনেকে মাল তুলছিল, ইনিও আমাকে মাল কিনতে ছিল। এখন ওই সাহেব বলে আছে, আর একজন আমি আর কাউকে চিনতে পারিনি। আমি বলছি ওই রুটিয়ালা আমাকে তেড়ে গেছে, যে আমরা সাঁটারটা বন্ধ করতে পারছি না, মাথার করে পিস্তল ধরেছে। পিস্তল ধরেছে আমাকে মেরেছে, আমার হাত দিয়ে ভেঙে গেছে। আমি কোনো ক্রমে ছুটে পেয়েছিলাম, আমার সামনে বম ফেলেছে। আল্লাহর রহমতে আমি আমার বমের দ্বারা আমি উড়েই যেতাম, কিন্তু তখন আমার কিছু। আপনাদের সাথে কোনো কি শত্রুতা ছিল? শত্রুতা বলতে একটা বেকারিকে কেন্দ্র করে একটা সমস্যা। আচ্ছা। আপনি মানে কি চাইছেন? আমি বিচার চাইছি। আপনার নামটা কি? নাম? আমার নাম আক্তার আলী মল্লিক। ঠিক আছে। আচ্ছা এখন গাড়ি ছেড়ে দেন। কি ঘটনা ঘটলো? আমরা হঠাৎ পার্টি অফিসে বসে আছি, ওদিক থেকে দেখি বোম মারা স্টার্ট। কটার সময় হয়েছে ঘটনাটা? এই 1 ঘন্টা আগে। কারা করেছে? ওই তো বলার ছেলে, হ্যাঁ দুটো ছেলে আর বলাই, আর এবং 50 জন মতো বাইরের লোক এনেছে। কতগুলো বম চার্জ হয়েছে? প্রায় 26-27টা মতো বম চার্জ হয়েছে। কতজন ছিল তারা? আমাদের 5-6 জন ইনজুরি হয়েছে। কিন্তু ওনারা যেটা বলছেন আপনারা গিয়ে ওখানে বোমাবাজি করেছেন, কে বলেছে এটা? ওনারা যেটা বলছেন না, এটা কোনোদিনই নয়, কোনোদিনই নয়। এটা বাইরে থেকে লোক এনে ওরা একভাবে ওদের হাতে অস্ত্র আছে, সেইভাবে বোম মারতে আসছে, আমরা ওদেরকে অ্যাটাক করে দিলাম। অবশ্যই আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি, কঠোর যেন শাস্তি ওদেরকে দেয়। আমার নাম শেখ আব্দুল হক। ছিলাম দেখে হুট করে বমের শব্দ পেলাম, দেখলাম অনেক লোকজন এসছে, প্রায় 15-16টা বম পড়েছে। আমরা দেখে পালিয়ে লুকিয়ে পড়লাম। কেন হঠাৎ করলো ঠিক জানি না, গ্রাম তো শান্ত ছিল, কিছু আমরা জানিই না। আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, এসে দেখি হুট করে বম পড়া স্টার্ট, ফায়ারিং হয়েছে, এসবই আমরা দেখলাম। হ্যাঁ গুলি হয়েছে। করাউন্ড ঠিক জানি না, তবে শব্দ পেতেই আমরা সব ছুটে পালিয়ে গেছি। হ্যাঁ 4-5 জন হয়েছে। কি চাইছেন আমরা চাইছি ওর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। পুলিশ আসেনি? জগৎপুর থানা পুলিশ? হ্যাঁ পুলিশ এসছে। কি নাম আপনার? আমার নাম শেখ বাকিবুল্লাহ ফারুকি। বিশৃঙ্খলা নেই আমাদের গ্রামে। হঠাৎ করে আমাদেরই গ্রামের একজন বলাই নাম, তার ভালো নাম হচ্ছে শেখ শফিউল্লাহ, এবং তার 2 পুত্র শেখ খুরশিদ আলম, তার ডাকনাম সাহেব, এবং শেখ গালিব ইসলাম। এরা 3 বাপ বেটা পুরো সমিতির বাঁধ থেকে আমাদের বাইরে থেকে আনুমানিক 50 থেকে 60 জন একদম প্রফেশনাল ক্রিমিনালদেরকে নিয়ে এসে সমিতির বাঁধ থেকে পুরো গ্রাম বম্পিং করেছে। সেটা আপনারা বোমের চিত্র আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখেছেন। এটাই বিষয়। আজকে প্রশাসনের মানুষরা এসেছে, আমাদের ওসি সাহেব আছে, সিআই সাহেব আছে। কি কারণ? আজকে গ্রামে কোনো কিছু বিশৃঙ্খলা নেই। গ্রামে এত আই উইটনেস আছে,
গ্রামের মানুষকে আপনারা জিজ্ঞাসা করে নিন যে গ্রামে আজ কী ঘটনা ঘটেছে। এর আগেও কি হয়েছে এরকম? এর আগে পুরো গ্রাম এখন আমাদের শান্ত আছে। কিন্তু আমরা ওখানে গেছিলাম, ওখানকার যিনি আপনার ওই আপনার যা বিস্কুটের দোকান হ্যাঁ। উনি যেটা বললেন হঠাৎ করে মাল কিনতে এসেছিল, কেনার পর তাহলে আপনারাই সেটা উনি বলেছে যে বিস্কুট কিনতে এসে একটা ব্যবসায়ীকে অ্যাটাক, তারপর ওখান থেকে বম্পিং করতে করতে পুরো গ্রামে ঢুকে পুরো বম্পিং করেছে। এটা একটাই উদ্দেশ্য, সামনে বিধানসভা নির্বাচন, একটা গ্রামের মানুষকে একটা ক্ষমতা প্রদর্শন করছে আপনারা যে আমরা ISF ভার্সেস তৃণমূল? না, এটা কোনো রাজনীতি নেই এখানে। গ্রামের এত আইননেস আছে, সবাই এখানে তৃণমূলের লোক নয়, আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখান। আর সবাই এখানে ISF এর বা CPM এর লোক নয়। এটা আমাদের প্রায় 4-5 জন আহত হয়েছে বম্পিংয়ে, এবং গ্রামের মানুষ আতঙ্কে সবাই যে যার বাড়ি ঢুকে পড়েছিল। ওরা একদম সশস্ত্র, বোমা, পাইপ গ্যান, পিস্তল সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েই রেডি হয়ে একদম গ্রামে ঢুকেছে, গ্রামের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা। হঠাৎ করে ঘটনা ঘটলো কেন? তা আপনাদের কাছে তো খবর থাকবে নিশ্চয়ই, যদি পূর্বে কোনো ঘটনা হয় তাহলে নিশ্চয়ই FIR হবে, নিশ্চয়ই FIR হতো, তাহলে নিশ্চয়ই কমপ্লেন হতো। পূর্বে কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, যারা ঘটনাটা করেছে তাদের কি এলাকারই কেউ? তারা এলাকার ছেলে, তারা গ্রামের ছেলে, তারা 3 বাপ বেটা গ্রামের ছেলে। তারা কি কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয়নি। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, যদি এই 3 বাপ বেটাকে যদি অ্যারেস্ট না করে, যদি অ্যারেস্ট করে এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি না দেওয়া হয়, আগামী কাল থেকে পুরো পোলকুস্তি অঞ্চল স্তব্ধ করে দেওয়া হবে। এটা গ্রামবাসীদের আমাদের একটাই দাবি। সবাই রাজি তো? পুরো স্তব্ধ করে দেওয়া হবে। আমি এখানে আমার নাম শেখ নিজাম, আমি পোলকুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা আমার গ্রাম, এবং আমার বাড়িতেও অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, সেখানে লোকজন জমায়েত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার বাড়িটা এমন ভিতরে অ্যাটাক করার সুযোগ পাইনি। উনি কেন অ্যাটাক করছে? কোনো পলিটিক্যালের সঙ্গে কোনো পলিটিক্যাল সমস্যা এখানে নেই। বিগত দিনে উনি ISF এর আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল, কিন্তু তারপরে উইথড্র করে নিয়েছিল। পলিটিক্যাল কোনো গ্রামে ঝামেলা নেই। আরও এই গ্রামে ISF এর CPM এর মানুষ আছে, কোনো পলিটিক্যাল ঝামেলা নেই। এখানে যিনি CPM এর দলের যারা নেতৃত্ব আছে, এখানে আমাদের CPM এর যারা কমিটিতে আছে আমাদের মোজাই, আপনি ওকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এখানে যারা ISF এর সাথে যুক্ত, আমি নাম বলে দিচ্ছি, শেখ মুজিবুর রহমান, ওনাকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে এটা কোনো ISF CPM তৃণমূলের দ্বন্দ্ব কি। কোনো এটা রাজনৈতিক লড়াই নয়।